শুনেন, আমাদের দেশে তো এই একটা জিনিসই প্রবলেম, একটা ছেলে যখন উঠে দাঁড়ায় তখন তার পিছনে দেখবেন যে অনেক মানে ইয়া করে পোর খাওয়া এই টাইপের মেয়েগুলা। আমি বলবো তিথি যদি এটার সাথে অতঃপরভাবে জড়িত থাকে, জাহির আলভির যেরকম শাস্তি হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি শাস্তি হওয়া উচিত এই মেয়েটার, তিথি। কারণ তিথি তো অবশ্যই জানতো যে জাহির আলভির স্ত্রী আছে এবং সন্তান আছে, এবং অনেক ভিডিও আমি দেখেছি যে ভিডিওতে তিথি এবং জাহির আলভির ওয়াইফ ইরা একসাথে ছিল। জেনে শুনে যে একটা পরিবারকে হত্যা করেছে তার বিচার আমি মনে করি অনেক বেশি হওয়া উচিত, এটা আমি বলবো। তিথির মামলা হয়েছে তো? না না, আমি বলি আচ্ছা, এখন যদি ইরার পরিবার যদি তিথির নামে মামলা না দেয়, মানে যদি ইরার পরিবার যদি তিথির নামে মামলা না দেয়, এটা তাদের পারিবারিক ব্যাপার। কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে এবং সাধারণ শ্রোতা হিসাবে, একজন দর্শক হিসাবে আমি বলবো যে জাহির আলভি এটার সাথে যতটুকু অন্যায় করেছে তার চেয়ে অনেক বেশি অন্যায় এবং বেশি শাস্তির আয়তায় আনা উচিত এই জাহির আলভির সাথে। যার পরকীয়া আছে, আমি নাম বলবো না, যারই আছে আইন খুঁজে বের করুক। এবং পাশাপাশি একটি কথা বলবো, আমি জানার সত্ত্বে, আমি জানলাম শুনলাম যে স্ত্রী আছে সন্তান আছে, তারপরেও কেন আমি এই সংসারের মধ্যে বা হাত দিলাম? কারণ একটা সাংসারিক মেয়ে ছিল, তাই সাংসারিক মেয়ে তো আপনি সাংবাদিক, আপনার সাথে আপনার ওয়াইফ যদি সাংসারিক মেয়ে হয় তাহলে তো আপনার সাথে আরেকজন কে মেনে নিবে না। এখন পোর খাওয়া মেয়ে হইলে যে ওটা অন্য জিনিস, কিন্তু মেয়েটা তো সাংসারিক ছিল, এবং এই মেয়েটাই তো তাকে আজকে এই আপনারা যেটা বলেন স্টার বলেন তারকা বলেন, এই মেয়েটাই তো ইয়া করেছে। তার বিচারের মধ্য দিয়ে সে যেন তার আত্মাটা যেন শান্তি হয়।